Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Muhammad Sabbir Hossain once again on the screen. আওয়ামী লীগ পতনের কারণগুলো আইডেন্টিফাই করলে সেখানে নিশ্চিতভাবে প্রথম 5টি কারণের একটি হবে ইসলাম বিরোধ, ইসলাম বিদ্বেষ এবং আলেম ওলামাদের প্রতি জুলুম। আওয়ামী লীগ পতনের আন্দোলনেও গুরুত্বপূর্ণ অংশীদার ছিল ইসলামপন্থী জনগণ। বিশেষ করে যাত্রাবাড়ির প্রবেশপথ ছিল পুরোটাই মাদ্রাসা ছাত্রদের দখলে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও শতকরা 95% ছিল তৌহিদি জনতা। আওয়ামী লীগের প্রতি ইসলামপন্থী জনগণের তীব্র ঘৃণার কারণ মোটা দাগে কয়েকটি। ওয়াজ মাহফিল চলাকালে আলেম ওলামাকে অপমান, ইসলামী বয়ান দিতে বাধা প্রদান এবং নিজেদের পছন্দ মতো বয়ান দিতে বাধ্য করার চেষ্টা, ইসলাম বিরোধী এবং ইসলাম বিদ্বেষী গোষ্ঠীকে সমর্থন, শেল্টার এবং পৃষ্ঠপোষকতা করে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা, ইসলামী লেবাস মেনটেনকারী, ইসলাম প্র্যাকটিসকারী কিংবা আলেম ওলামাকে জামাত শিবির কিংবা জঙ্গি ট্যাগিং দিয়ে মিথ্যা মামলায় গণহারে জেলে ঢোকানো। এই 3টি পয়েন্ট বিশ্লেষণ করলে আরো অনেক শাখা প্রশাখা বের হবে, যেখান থেকে প্রতীয়মান হবে আওয়ামী লীগ ছিল কার্যত ইসলামের শত্রু। আওয়ামী লীগের পতনে এদেশের ইসলামপন্থী জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। যাক, এবার অন্তত নিশ্চিন্তে এবং নিরাপদে ইসলামী বয়ান পেশ করা যাবে, ইসলাম প্রচার করা যাবে, নামাজ আদায় করা যাবে এবং দাড়ি টুপি রেখে নিশ্চিন্তে চলাফেরা করা যাবে। কিন্তু ইসলাম বিরোধী শক্তি পতনের 1 বছর অতিক্রান্ত না হতেই এদেশের ইসলামপন্থী জনগণ দেখল তারা সেই একই চক্রে ঘোরপাক খাচ্ছে। নাস্তিক এবং শাতিমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। নারী সংস্কারের নামে সরকার সমকামিতাকে এস্টাবলিশ করার চেষ্টা করে। জুলাই আন্দোলনের অন্যতম সারথী আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরারকে মিথ্যা জঙ্গি মামলায় অন্তর্ভুক্ত করে পলাতক আসামি হিসেবে প্রদর্শন করে। বিতর্কিত জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের অন্যতম এজেন্ডা ইসলাম বিরোধী এলজিবিটিকে প্রমোট করা। এবং সর্বোপরি মুসলমানদের শেষ আশ্রয়স্থল, মুসলমানদের শেষ গণমাধ্যম মিম্বরকে দখল করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য তার দায়িত্ব ডিসি এবং ইউএনওদের হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা আরও একবার আসন্ন বিপদের মুখোমুখি। এই বিপদকে মোকাবেলা করে বিজয় অর্জনের জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে আন্দোলন, প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করতে হবে। এই আন্দোলনে তৌহিদি জনতা একা এবং নিঃসঙ্গ। আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কখনো কখনো সমর্থন করলেও সেটা নিতান্তই তাদের স্বার্থ সিদ্ধির জন্য। লং রানে চূড়ান্ত আন্দোলন তৌহিদি জনতা এবং আলেম ওলামাকেই করতে হবে, ঐক্যবদ্ধভাবে। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।